मकबूल तो ऐशा है क़बल तो बहुत है, मकबूल तो ऐशा है क़बल तो बहुत है। ऐना के मनंदे तो नहीं दिल तो बहुत है, ऐना के मनंदे तो नहीं दिल तो बहुत है। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। कुदरत की तमाशा है मदीने के गली में, कुदरत की तमाशा है मदीने के गली में। जन्नत की नमूना है मदीने के गली में, जन्नत की नमूना है मदीने के गली में। ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, ऐ बहर करम सदका हुसैन इब्न अली का। पियासा हो मुझे शरबत दीदार पिला दो, पियासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। बुनियल इस्लाम अला खम्सिन शहादतुन ला इलाहा इल्लल्लाह। इस्लामेर ভিত্তি হলো পাঁচটি বিষয়ের উপর। রাসূল বলেন পাঁচটি বিষয়ের মধ্য থেকে সর্বপ্রথম বিষয় হইল কালিমার সাক্ষ্য দেওয়া। কালিমার সাক্ষ্য এভাবে দেওয়া, আমি এই কথাকে মুখে স্বীকার করলাম লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু কি জবানে স্বীকার করলে হয়ে যাবে? না না, জবানে স্বীকার করলে হবে না। কালিমাকে জবানে স্বীকার করতে হবে, দিলে বিশ্বাস করতে হবে এবং আমলের সাথে এটাকে পরিণত করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটাকে জবানে স্বীকার করলাম এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু দিলে যদি বিশ্বাস না করি কখনো ঈমানদার হইতে পারবো না। জবানে স্বীকার করার সাথে সাথে দিলে এই কথাকে বিশ্বাস করতে হবে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং ইবাদতে কর্মের মধ্যে এই কথাকে প্রমাণ করতে হবে এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই যাকাতের মাসালা বলতেছিলেন, ইহুদি এক মহিলা নবীজির এই কথা শুনছে। তো মহিলার কিন্তু ঈমান নাই, ইহুদি। শোনার পরে বলতেছে, মুহাম্মদ বলছে যাকাত দেওয়ার জন্য, আচ্ছা আমার সম্পদের যাকাত আমি দিয়া দিই, সম্পদের যাকাত দিয়া দিই। দেওয়ার পরে কিছুদিন পরে এই ইহুদি মহিলা তার সম্পদগুলো দিয়া পাঠাইছে সিরিয়ায় ব্যবসার জন্য। যখন ব্যবসার জন্য যাইতেছে, তো আরবের নিয়ম ছিল এক একটা কাফেলা একসাথে ব্যবসার জন্য যাইতে। তো কাফেলা দল যখন যাইতেছে, মহিলার যে বাহনগুলোর মধ্যে করে সম্পদ দিছিল, ওই বাহন থেকে কয়েকটা উট অসুস্থ হয়ে গেছে। তো এখন আর কাফেলার সাথে ওই মহিলার সামানাগুলো আর যাইতে পারে না, কাফেলা আগে চলে গেছে। উট অসুস্থ হওয়ার কারণে মহিলার উটগুলো পিছনে পড়ে রয়েছে। এভাবে ৩-৪ দিন পরে দেখে কি যারা আগে গেছিল তারা আবার খালি ফিরে আইতেছে। জিজ্ঞাসা করতেছে, কি তোমরা খালি ফিরে আসতেছো, কারণ কি? তোমরা তো এই 2 দিনে সামদেশে পৌঁছার কথা না। বলে পথের মধ্যে ডাকাত দল আক্রমণ করে আমাদের সম্পদ সব নিয়ে গেছে।
তো মহিলার ওই বাহিনী পরবর্তীতে ব্যবসা করে বাড়িতে ফিরে এসে যখন এই কাহিনী বলল, মহিলা বলতেছে আমি আজ থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, কারণ আমি মুহাম্মদের মুখে শুনেছিলাম সম্পদের যাকাত দিলে আল্লাহ সম্পদ হেফাজত করে। আমি যাকাত দিয়েছিলাম বিদায় আল্লাহ আমার সম্পদ হেফাজত করেছে। কারণকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছিল, কারণকে আল্লাহ তাআলা আল্লাহর মায়া, আল্লাহ তাআলার তো মুহাব্বত বেশি। আল্লাহ তাআলা একবার আজরাইলকে প্রশ্ন করে, আজরাইল তোমাকে আমি মুহাব্বত সৃষ্টি করছি, সৃষ্টি করে এই মুহাব্বতের 99 ভাগ আমার কাছে রাখছি, এক ভাগ মাত্র আমি মানুষদেরকে দিয়েছি। তাহলে মুহাব্বত কার বেশি? আল্লাহ। বলে আজরাইল তোমারও তো আমি কিছু মুহাব্বত দিচ্ছি, তুমি তো খালি মানুষের জান আনো, তোমার কি কারো প্রতি একবার মায়া দয়া লাগছে? আজরাইল বলে হ্যাঁ আমার 2 বার একটু মায়া লাগছে। কেমন মায়া লাগছে? 2 বার। একবার দেখছি আল্লাহ সমুদ্রের মাঝখানে একটা জাহাজ ডুবে যাইতেছে, একজন গর্ভবতী মহিলা, তার বাচ্চা প্রসব হইছে, ওই ডুবানো অবস্থায় একটা কাঠের উপর বাচ্চাটারে শোয়াইয়া ওই মহিলা মারা গেছে। আপনি ওই বাচ্চাটাকে ভাসাইতে ভাসাইতে একটা জঙ্গলের পারে নিয়ে আসলেন, জঙ্গল থেকে বাঘের দুধ খেয়ে ওই বাচ্চাটা বড় হয়েছে, তাকে দেখে আমার খুবই মায়া লাগছে। আর দ্বিতীয় কোন ব্যক্তি? দ্বিতীয় হইল ওই ব্যক্তি কারুন যখন তার সম্পদের যাকাত দেয় নাই, সম্পদ সহ মাটির নিচে যাইতেছিল, কারুন যখন চিৎকার করে আপনাকে ডাকতেছিল, তারে দেখে আমার মায়া লাগছে। আল্লাহ বলে যে প্রথম যেই বাচ্চাটাকে আমি সমুদ্রের মধ্যে জন্ম দিয়া লালন পালন করলাম, পরবর্তীতে ওই সন্তানটাকেই আমি সম্পদ দিয়া বড় লোক বানাইছিলাম, সেই ছিল কারুন। আর কারুনকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছে। হাদিসের মধ্যে আসছে যে তার সম্পদের কোষাগারের চাবিগুলো বহন করার জন্য 70টা উট লাগলো। তাহলে কত সম্পদ দিছিল? তো মুসা আলাইহিস সালামের কাছে কারুনকে বলছে, কারুন আমরা বনি ইসরাইল, মুসাকে বলছে মুসা আমরা তো বনি ইসরাইল গরিব মানুষ, আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যাতে আমার কিছু সম্পদ দেয়। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ তুমি কারুনের সম্পদ দাও। কারুনের সম্পদ হয়েছে। হওয়ার পরে আল্লাহ তাআলা মুসাকে জানাইছে, মুসা কারুনকে গিয়া বলো যে সে যেন যাকাত দেয়। গিয়া বলছে আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, কারুন আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে যাকাত দাও। কারুন বলে কিসের আল্লাহ সম্পদ দিয়েছে? আমি কষ্ট করে সম্পদ উপার্জন করছি। আমরা তো এটাই বলি, যারে আমার সম্পদ আমার টাকা আমি মানুষের দিনকে লেগে, এটা তো কারুনের কথা ছিল। বলে আমার সম্পদ আমি কষ্ট করে উপার্জন করছি, মানুষকে কেন দিব? তো মুসা আলাইহিস সালাম বারবার যাকাতের কথা বলে কারুনের এটা সহ্য হয় না। আমাদের সমাজেও দেখবেন আলেমরা বারবার যাকাতের কথা, হকের কথা বললে ওই হুজুররা পছন্দ করে না, আলেমরা পছন্দ করে না। তো মুসা আলাইহিস সালামকে কিভাবে ফাঁসানো যায় কারণ এই চিন্তা করতেছে। চিন্তা করে একজন ব্যভিচারকারিনী, জিনাকারিনী মহিলাকে বের করছে, বলছে যে তুই বলবি মুসা তোর লগে জিনা করছে। ওই মহিলার পেটে বাচ্চা, মহিলা এক রাকালের সাথে জিনা করছে। করার পরে এবার কারুন মুসাকে কে বলতেছে, মুসা কোন ব্যক্তি যদি জিনা করে তার শাস্তি কি? তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। আচ্ছা ঠিক আছে, আসো তোমার নামে একটা বিচার আছে। মুসাকে বাহিরে নিলেন, নেওয়ার পরে মহিলাকে আবার সামনে আনছে, আইনা বলতেছে তোমার সাথে গিয়ে জিনা করতে বলো। বলে আমার সাথে মুসা জিনা করছে। এটা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা। তো মুসা আলাইহিস সালাম তো রাগী ছিলেন, মহিলাকে একদম বলতেছে এই মহিলা সত্য কথা বলো। মহিলা মুসা আলাইহিস সালামের দিকে তাকাইয়া আর মিথ্যা কথা বলতে পারছে না। বলে আল্লাহর রাসূল কারুন আমাকে শিখাইয়া দিয়েছে আপনার নামে এই মিথ্যা কথা বলার জন্য। তো মুসা আলাইহিস সালামের আরো রাগ হয়েছে। রাগ হওয়ার সাথে সাথে বলতেছে এই মাটি কারুনকে ধরো। কারুন মাটির নিচে ডাবতেছে। কারুন মনে করতেছে আরে মুসা তো কিছুদিন আগে সাপ বানাইয়া দেখাইলো, এখন মনে মাটি দিয়ে আমার একটা জাদু দেখাইতেছে। কিছুক্ষণ পরে যখন কমর পর্যন্ত গেছে কারুন তখন বুঝতে পারছে আল্লাহর আযাব আমার এখন ধরছে। তো মুসা আমাকে বাঁচাও। মুসার আরো রাগ হয় যে কারুনকে ধরো মাটি। এইভাবে কারুনের সম্পদ আর কারুন কিয়ামতের আগ পর্যন্ত ওই মাটির তলে ডাবতেই থাকবে, যাইতেই থাকবে। এর কারণ তার সম্পদের যাকাত সে দিত না। সম্পদ থেকে যাকাত দিয়ে দেওয়া, গরিব মিসকিনদেরকে যাকাত দিয়ে দেওয়া, আল্লাহ তাআলা সম্পদকে পবিত্র করে দেয় এর মাধ্যমে। যাকাত দেওয়ার সিস্টেম হলো 40 ভাগের 1 ভাগ যাকাত দান করা। সম্পদের 40 ভাগের 1 ভাগ যাকাত আল্লাহর রাস্তায় দান করা। কতটুকু সম্পদ হলে যাকাত প্রদান করা? কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে অথবা 52.5 তোলা সমপরিমাণ রূপা থাকে, এই সম্পদটা 1 বছর পর্যন্ত আমার কাছে থাকে, মালিকানাধীন। 1 বছর হইলে এই সম্পদের বাজার দর নির্ধারণ করে 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় যাকাত দেওয়া, শতকরা 2.5 টাকা।
লাখে 2,500 এরকম যাকাত প্রদান করা। কাদেরকে যাকাত দেওয়া? মিসকিন, দরিদ্র, অসহায়, গরিব এদেরকে। আমাদের সমাজে অনেকে আছে যাকাত দেওয়ার উপযুক্ত কিন্তু গরিবের বাহানা ধরে থাকে, এরকম লোকদেরকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। তবে সবচেয়ে ভালো হলো নিজের আত্মীয় স্বজনদের মধ্যে যারা দুর্বল গরিব আছে এদেরকে দিয়ে দাও, এর দ্বারা এরা সবল হয়ে যায়। আবার ঋণগ্রস্ত ব্যক্তি যারা ঋণের মধ্যে আছে এদেরকে যাকাত দেওয়া, তাহলে তার এটার মাধ্যমে উপকার হয়। অনেক সময় আমরা আত্মীয় স্বজনদেরকে যাকাত দিলে যদি বলি যে তোমাকে যাকাত থেকে 1 লক্ষ টাকা দিতেছি, এরা নিতে চাইবে না, নিজের কাছে ছোট মনে করে যে আরে তোর যাকাতের টাকাটা আমি নিব। এজন্য মাসআলা হলো যদি আমি যাকাতের টাকাটা দেই অন্তত না বলা যে যাকাত থেকে দিতেছি, যে তোমাকে এই টাকাটা দিলাম তুমি খরচ করো, কারণ আল্লাহ তাআলা তো জানেন আমি এটা কিসের মাধ্যমে দিতেছি। এখন অনেকের কাছে 7.5 ভরি স্বর্ণও নাই, 52 তোলা রূপাও নাই, আবার সমপরিমাণ টাকাও নাই। কিছু স্বর্ণ আছে, কিছু টাকা আছে, কিছু রূপা আছে। এখন আমি কিভাবে যাকাত দিব? এই ক্ষেত্রে মাসআলা হলো মোট কথা ব্যবসায়িক পণ্য হোক, স্বর্ণ হোক, টাকা হোক, সব কিছু মিলিয়ে যদি 7.5 ভরি স্বর্ণ টাকা সমপরিমাণ হয় সব মিলে, তাহলে আমার উপর যাকাত ফরজ। আশা করি সকলে যাকাতের মাসআলাটা বুঝতে পারছি। এরপরে যদি কারো জানার প্রয়োজন হয় জেনে নেবেন ইনশাআল্লাহ, আলেমদের থেকে, মাদ্রাসার হুজুরদের কাছ থেকে জেনে নেবেন। আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসে আমাদেরকে রমজানের পরিপূর্ণ হক আদায় করে রোজাগুলো রাখার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। যারা ক্বাবলাল জুমা ইবাদত করি না